নমস্কার বন্ধুরা, অপর্ণাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। প্রথমে কাজু কিশমিশ নিয়ে নিয়েছি, সেগুলোকে কিছুক্ষণ আমি জলে আগে থেকে ভিজিয়ে রাখবো। আজকে আমার রেসিপি ক্ষীর মালাই পায়েস। ক্ষীর মালাই পায়েস করার জন্য কাজু কিশমিশটা ভিজিয়ে রাখছি, তারপরে আমি দুধটাকে জাল করতে দেবো। আপনি প্যাকেটিং দুধ কিংবা গরুর দুধ যে কোনো দুধ দিয়েই এই রেসিপিটা বানাতে পারেন। তবে এই রেসিপিটা বানাতে গেলে একটু সময় বেশি লাগে, কারণ এটা একেবারেই মিডিয়াম ফ্লেমের থেকে লো ফ্লেমে রান্না করতে হয়। চাল নিয়েছি একেবারে সামান্য, আমি হাফ লিটার দুধ নিয়েছি। আমার হাতের মুঠে এক মুষ্টির মতন আমি চাল নিয়েছি। এখানে চিনি আতপ চাল নিয়েছি। দুধের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা আর সাদা এলাচ। দুধটাকে কিছুক্ষণ আমি একটু জাল করে নিলাম, মোটামুটি 4-5 মিনিটের মতো জাল করে নিয়েছি। আর সাইডে দেখুন আমার কি সুন্দরভাবে মালাইগুলো জমে যাচ্ছে। এই মালাইগুলো কিন্তু আপনাকে ভালো করে এইভাবে ঘষে ঘষে তুলে নিতে হবে। এটাই হচ্ছে এই ক্ষীর মালাই পায়েসের মেন আর কি, আপনার টেস্টের জন্য। চালটাকে ধুয়ে ভালো করে এখানে আমি দিয়ে দিচ্ছি। ক্ষীর মালাই পায়েসটা আপনার এই সাইডে যে মালাইগুলো সেট হয়ে যাবে সেগুলো কিন্তু আপনাকে সব সময় তুলে দিতে হবে, নইলে কিন্তু মালাইগুলো আপনার দুধের মধ্যে আসবে না, আর টেস্টটাও কিন্তু তখন লাগবে না। এটাই হচ্ছে এই পায়েসের টিপস, প্রথম টিপস, মানে সবথেকে গুরুত্বপূর্ণ টিপস বলতে পারেন। আর তাছাড়া নর্মালি আমরা পায়েস সবাই রান্না করতে পারি, কিন্তু পায়েস রান্না করলে সাইডে দেখবেন আপনাদের সবারই কড়াইতে বা হাঁড়িতে মালাইগুলো লেগে থাকে, যে মালাইগুলো আমরা তুলে দেই না, দেওয়ার প্রয়োজনও মনে করি না, কিন্তু সেটা আমরা সবসময় ভুল করি। এই মালাইগুলো তুলে না দিলে কিন্তু আপনার পায়েসের টেস্টটা কিন্তু মালাই পায়েস কিন্তু হয় না, মানে ক্ষীর পায়েস যেটাকে বলি। আপনাকে বারবার করে দুধটাকে হাই ফ্লেমে দিয়ে বয়েল করতে হবে। যখনই দুধটা বয়েল উঠে যাবে তারপরে সেটাকে আবার লো করে দিয়ে সাইডের যে মালাইগুলো লেগে যাবে সেগুলো কিন্তু আপনাকে বারবার করে তুলে নিতে হবে। এবার আপনারা অবশ্যই বুঝতে পারছেন দুধটাকে কতটা ক্ষীরের মতন হয়ে গেছে, যার কারণে এইরকম একটা বাবলসের মতন উঠেছে। লো ফ্লেমে আমি চালটাকে সেদ্ধ করছি। এবার বুঝতেই পারছেন কত সুন্দর ক্রিমি একেবারে ক্ষীরের মতন আর পায়েসটা আমার রেডি হয়ে গেছে। পায়েস খেতে কিন্তু আমরা সকলে খুব ভালোবাসি, আর এরকম যদি মালাইয়ের মতন পায়েস যদি আমরা পাই, আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে। এরকম করে একবার পায়েস বানিয়ে দেখুন, আশা করছি খুবই খুবই টেস্টি হয়। আমার এই ক্ষীর পায়েস বা মালাই পায়েস যেটাই বলি না কেন, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে বেল বাটনটা অবশ্যই দাবাবেন আমার সমস্ত রেসিপির নোটিফিকেশান পাওয়ার জন্য। দুধটা যখন একেবারে মানে ক্ষীরের মতো হয়ে যাবে, চালটা সেদ্ধও হয়ে যাবে, সেই টাইমে স্বাদ অনুসারে আপনারা চিনি দিতে পারেন। এখানে চিনি দেওয়ার পরে অবশ্যই দুধটা কিন্তু অনেকটাই পাতলা হয়ে যায়, সেই জন্য খুব আগে চিনি দেবেন না। পায়েসটা সেদ্ধ হতে সময় লাগে, মানে চালগুলো আবার আপনাদেরকে দেখাচ্ছি দুধটা একটু পাতলা হয়ে গেছে, আবারও কিছুক্ষণ এটাকে জাল করতে হবে। এবারে দিয়ে দিব ভিজিয়ে রাখা কাজু আর কিশমিশগুলো, সেগুলো দিয়ে কিছুক্ষণ জাল করে নামিয়ে নিলেই আমার রেডি ক্ষীর পায়েস বা মালাই পায়েস। দেখুন একটু পাতলা হয়ে গেছে, যার জন্য আরও একটু সময় আমাকে রান্না করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা আমি কমিয়েই রেখেছি, খুব বেশি দেইনি। এবারে দিয়ে দিব কাজু আর কিশমিশগুলো। কাজু কিশমিশগুলো এই সময় দিয়ে দিচ্ছি, তাহলে কাজুগুলো একটু কিশমিশগুলো একটু ফুলে ফুলে ওঠে, যার কারণে নামানোর কিছুক্ষণ আগেই আমি দিয়ে দিলাম। আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন আমার এই পায়েসটা কতটা টেস্টি হয়েছে। এইভাবে পায়েস বানিয়ে আপনারা কিন্তু ভোগেও দিতে পারেন, আবার নিজেদের প্রয়োজনে রান্না করে জন্মদিনে হোক বা যে কোনো অনুষ্ঠানে রান্নাও করতে পারেন। তবে এভাবে যদি ভোগের পায়েস রান্না করেন তাহলে কিন্তু খুবই ভালো লাগে খেতে।
ভোগের পায়েসগুলো কিন্তু একটু বেশি টেস্টি হয়। দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। খুব বেশি ঘন করে নামাবেন না, তাহলে একটু জমে যায়, যার কারণে একটু হালকা থাকতেই নামিয়ে নিয়েছি। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।